সালাতকে টোটালি অস্বীকার করছে। তারা এখন নতুন একটা বের করছে যে দাইমি সালাত। আমরা যে ওয়াক্তি সালাত পড়ি এটা কোনো সালাতই না, এ ব্যাপারে কোনো সালাতই নেই। এবং আহলে কোরআন যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে যে আমরা শুধু কোরআনের অনুসারী, তারা এই ওয়াক্তীয় সালাত পড়ার পক্ষে না। কারণ তারা হাদিস অস্বীকার করে। হাদিসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সালাত নিয়ে এসেছেন। সুতরাং সালাত যদি মানতে হয় তাহলে তো হাদিস মানতে হয়। এজন্য অনেক ধরনের প্রোপাগান্ডা, অনেক ধরনের প্রতারণা, ইসলামের বিপক্ষে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। এজন্য আমাদেরকে ওলামাদের সাথে থাকতে হবে। ওলামাদের কাছ থেকে আমাদের সাজেশন নিতে হবে এবং ওলামাদের কাছ থেকে আমাদের বুঝ নিতে হবে যে আমরা কিভাবে আমল করব। সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সত্যিকারের মুমিন কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। যারা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে সালাত প্রতিষ্ঠা করার ব্যাপারে প্রচেষ্টা করে, একে বলে কায়েম করা। একাকী পড়া এটা হলো পড়া। সমষ্টিগতভাবে যেটা করা হয় এটা হলো কায়েম করা। যেই সমাজে কোনো জিনিস কায়েম থাকে, সেই সমাজে যে জিনিসটা কায়েম থাকে না সেটা চলে না। যেমন আমাদের সমাজে কাপড় পরাটা কায়েম আছে। কাপড় পরাটা কি আছে? প্রতিষ্ঠিত। কায়েম করার অর্থ কি? প্রতিষ্ঠিত করা। আমাদের সমাজে কাপড় পরাটা প্রতিষ্ঠিত। একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত প্রত্যেকেই কাপড় পরে। কিন্তু এই সমাজে যদি কোনো ব্যক্তি কাপড় না পরে, তাহলে আমরা নিশ্চিত বলে নিতে পারি সে ব্যক্তি পাগল। সে কি? পাগল। কারণ প্রতিষ্ঠিত একটি জিনিসের বিপক্ষে যে থাকবে সে সুস্থ মস্তিষ্কের নয়। আমাদের সমাজে যদি সালাত প্রতিষ্ঠিত থাকতো, তাহলে এই সমাজে যারা সালাত আদায় করে না, আমরা হয় তাদেরকে কাফের মনে করে আমাদের মুসলিম থেকে খারিজ করে দিতাম, অথবা মনে করতাম সে ব্যক্তি পাগল, তার উপরে সালাত ফরজ না, এই কারণে সে সালাত পড়ে না। যেহেতু এ সমাজে সালাত কি আছে? প্রতিষ্ঠিত আছে। বুঝেছেন? কায়েমের অর্থ বুঝেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমাজে সালাত প্রতিষ্ঠিত ছিল। সেই সমাজে একজন মুনাফিক, যার সম্পর্কে আল্লাহ তাআলা মুনাফিক বলে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, এমন একজন মুনাফিকও নামাজ সালাত আদায় করা ছাড়া থাকতো না, যেহেতু সেই সমাজে সালাত প্রতিষ্ঠিত ছিল। যেই সমাজে সালাত প্রতিষ্ঠিত থাকবে, সেই সমাজে একজন নামধারী মুসলিম পর্যন্ত সালাত আদায় না করে থাকতে পারে না। যেহেতু এই সমাজে যেমন কাপড় প্রতিষ্ঠিত, এই প্রতিষ্ঠিত সমাজে একজন হতদরিদ্র, একজন নির্লজ্জ, একজন বেহায়া মানুষও সমাজের ভিতরে উলঙ্গ থাকতে পারে না, যেহেতু এখানে কাপড় প্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সত্যিকারের মুমিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাতকে প্রতিষ্ঠা করে, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে রিজিকের ব্যবস্থা করেছি তার থেকে তারা খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হলো সত্যিকার অর্থে মুমিন। তাহলে সত্যিকার অর্থে মুমিন কারা? যারা তাদের জান, যারা সালাত আদায় করে এবং যারা তাদের আর্থিক অর্থটাকে আল্লাহর রাস্তায় খরচ করে।
আপনি শুধু সালাত আদায় করবেন, আপনি অর্থটা আল্লাহর রাস্তায় খরচ করবেন না, আপনি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে উচ্চ মর্যাদা, মাগফিরা এবং ক্ষমা, ওয়া রিজকুন কারীম এবং সম্মানজনক রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখে দিয়েছে। আল্লাহ তাআলা আবার কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম হয়ে গেছে কারা? যারা নিজেদেরকে পবিত্র করেছে, পরিশুদ্ধ করেছে। তাযাক্কা, যারা নিজেদেরকে পবিত্র করেছে। এ পবিত্রটা কোন পবিত্র? বাহ্যিক পবিত্রতা নয়, এটা শুধুমাত্র কেবলমাত্র বাহ্যিক পবিত্রতা নয়, এই পবিত্রটা হলো যার আত্মার পবিত্রতা অর্জন হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি তার ঈমানকে, তার আকীদাকে, তার আত্মাকে সকল প্রকার কুফর, শিরিক, বেদাত থেকে পবিত্র করেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু বাহ্যিক পবিত্র না, বাহ্যিকভাবে পবিত্রতাটা এটা আসল পবিত্রতা নয়। আসল পবিত্রতা হলো অন্তরের পবিত্রতা। কাফেরদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? মুশরিকদেরকে অপবিত্র বলেছেন। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। কেন? মুশরিকরা কি গোসল করে না? ওরা আমাদের মতো আতর, সেন্ট, পারফিউম মাখে না, ওরা সাবান ব্যবহার করে না? করে। সব ঠিক আছে, তারা শরীরকে ধৌতেও পারে, কিন্তু তারা আত্মার দিক থেকে অপবিত্র। তারা শিরিক করার কারণে তাদের অন্তরটা অপবিত্র হয়ে গেছে। সুতরাং নিজেকে শিরিক মুক্ত রাখা, নিজেকে বেদাত মুক্ত রাখা, নিজের আকীদাকে সঠিক রাখা, নিজের আকীদাকে একেবারেই পরিশুদ্ধ রাখা। আমি গতকালকে তাফসিরে বলেছি, আপনারা তো তাফসিরে আসেন না, তাফসিরে আসবেন। বিস্তারিত শুনতে হলে কোরআনের ধারাবাহিক তাফসির হয় প্রতি বৃহস্পতিবার এশার পর, চেষ্টা করবেন আসার জন্য।